হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। কারণ আমি জানোই তো, আমি বাড়িতে এসেছি, আমার শরীর খারাপ ছিল, বাপের বাড়িতে এসেছি। বাপের বাড়িতে এসে মানে ওষুধ খেতে এসেছিলাম, ওষুধ খেয়ে তারপরে এখন এই যে আজকে ভাবছি বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে এই একটু পরেই বেরোবো বাড়িতে, বাড়ি চলে যাবো আজকে আর থাকবো না। জবা গাছ খালি দেখো বন্ধুরা, কত জবা দেখো ঝুলে ঝুলে রয়েছে আমাদের পাড়ার গাছে, দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে জবা হয়েছে। দেখো গাছ ভর্তি জবা, দেখো এত জবা মানে কি বলবো, বলতে পারবো না। আর সরকার থেকে আমাদের এইখানে মানে কি বলবো বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে ঘর দিয়েছে, প্রতিটা মানুষের বাড়িতে দেখতেই পাচ্ছ মানে কাজ হচ্ছে, ঘরের কাজ হচ্ছে। আমার বোনের বাড়িতেও ঘরের কাজ হচ্ছে। বোনের বাড়িটা দেখানো হয়নি, বোনের বাড়িটাও বিশাল বড় করে একবারে মানে করে নিচ্ছে, 4টে ঘর একবারেই করে নিচ্ছে। আর কারণ বোনের বাড়ি দেখো বন্ধুরা, বেজি যাচ্ছে, দেখেছো? ওই তখন নেমে চলে গেল বেজিটা। তা ওই জন্যই বন্ধুরা বলছিলাম যে দেখো মাঠে ঘাটে, আমাদের ওইদিক তো মাঠ ঘাট কোনো কিছু পাওয়া যায় না, তাই আমরা ভিডিওটা ভালো বানাতে পারি না। আর আমাদের ব্লগটাও অত ভালো হয় না, আমাদের ঘরের মধ্যেই সব কিছু করতে হয়। বাপের বাড়ি আসলে মাঝের মধ্যে তবুও ব্লগটা বানাতে পারি আর ভালো হয় ব্লগটা। এই যে আমাদের ডক্টর, এই যে পাড়ার ডক্টর। না না, যাবো একটু পরে, বাড়ি যাব। এগুলি কি লঙ্কা গাছ? বাবা এত ছোট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে? এই দেখো বন্ধুরা, এইগুলি হলো লঙ্কা গাছ। এই গাছগুলিতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়, লাল হয়ে রয়েছে বলে তাই জন্য আমি দেখতে পেলাম। কিন্তু লঙ্কা, ওই যে লঙ্কাগুলি লাল হয়ে রয়েছে, কাছ থেকে দেখাতে পারবো না কারণ এইখান দিয়ে যেতে পারবো না, ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। তোমাদের দেখাতে পারলাম না লঙ্কা গাছগুলি, দেখতেই পাচ্ছ। আমি একটু রাস্তায় বেরিয়েছি আজকে সকালবেলা, তার জন্য